দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, আহলে হাদিস বলেন, নামাজহাবি বলেন, জামাতি বলেন, শিয়া বলেন, রাফেজি বলেন, খারেজি বলেন, সমস্ত দল হলো বাতিল দল। একটি দল হলো সঠিক দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জিয়ারত আমার রাসূলুল্লাহ করেছেন, কবর জিয়ারত আবু বকর সিদ্দিক করেছেন, কবর জিয়ারত উমর ফারুক করেছেন, কবরের জিয়ারত উসমানে গানি করেছেন, কবর জিয়ারত আলী মুর্তজা করেছেন। কবর জিয়ারত করা নবীর সুন্নাত, কবর জিয়ারত করা আবু বকরের সুন্নাত, কবর জিয়ারত করা উমর ফারুকের সুন্নাত, কবর জিয়ারত করা উসমানে গানির সুন্নাত, কবর জিয়ারত করা শিরক খোদার সুন্নাত। সুবহানাল্লাহ। বেশক সারা জীবন নাভির নিচে হাত বেঁধে আসছি গো, আর এই মোবাইলে আগাছার বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ। লেডিস নামাজি, জি জি, নামাজি, নেট নামাজি, ফারাজি নামাজি, মহিলাদের মতো জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধতে। আমরা দেখে আসছি যুগ যুগ ধরে পুরুষেরা হাত বাঁধে নাভির নিচে, আর মহিলারা হাত বাঁধে বুকের উপরে। রাতারাতি মহিলা হয়েছে, রাতারাতি চেঞ্জ, পরিবর্তন। হাত কোথায় বাঁধবেন? সহিহ বিশুদ্ধ সনদের হাদিস আপনাকে একটি দেখিয়ে দিই। আজিজানে মুহতারাম, আন আবি জুহাইফা আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة ওয়াদুল কাফি আলাল কাফি ফি সালাতি তাহাতা সুররা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 110। এই হাদিসের অনুবাদ শুনেন। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে হাত বাঁধা। সুবহানাল্লাহ। বেশক সুররাতুন মানে নাভি, নাভির নিচে হাত বাঁধা। আপনি হুজ্জুতি করিয়েন না, জোরাজোরি করিয়েন না, হাতটা বেঁধে ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে চলে যাবে। জি জি। আর এখানে বাঁধা মানে হুজ্জুতি করে বাঁধা। মাজার ও কবর জিয়ারত করা কি? দেখুন আপনাকে একটা করে হাদিস শরীফ আপনার ছোট করে দেখিয়ে দিই। আন বুরাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260, বিশুদ্ধ সনদের হাদিস। হাদিসের রাবি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। তা আজিজানে মুহতারাম, তাহলে কবর জিয়ারত করার নির্দেশ কে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ দিয়েছেন। কবর জিয়ারত আমার রাসূলুল্লাহ করেছেন, কবর জিয়ারত আবু বকর সিদ্দিক করেছেন, কবর জিয়ারত উমর ফারুক করেছেন, কবরের জিয়ারত উসমানে গানি করেছেন, কবর জিয়ারত আলী মুর্তজা করেছেন। কবর জিয়ারত করা নবীর সুন্নাত, কবর জিয়ারত করা আবু বকরের সুন্নাত, কবর জিয়ারত করা উমর ফারুকের সুন্নাত, কবর জিয়ারত করা উসমানে গানির সুন্নাত, কবর জিয়ারত করা শিরক খোদার সুন্নাত। সুবহানাল্লাহ। বেশক আপনাদেরকে বলি যে কবর আপনারা জিয়ারত করুন, পিতার কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, দাদা দাদির কবর জিয়ারত করুন, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের কবর আপনারা জিয়ারত করুন। কবর জিয়ারত করা সুন্নাত। জি। নবী দিবস পালন করা কি? নবী দিবস, নবী মহানবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান, নবীর সুন্নাত। নবীর আগমন দিবস পালন করা মুস্তাহাব, মুস্তাহাসান, নবীর সুন্নাত। নবী আমার নিজেই নিজের জন্মদিন, আগমন দিন পালন করেছেন। একটি মাত্র আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই যে নবী আমার নিজের জন্মদিনটি আপনার পালন করেছেন কিনা। দেখুন একটি মাত্র হাদিস শরীফ আপনাকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, এই দেখেন মাসলাকে আলা হযরত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, একবারে জীবনী শোনার জন্য মানসিক ভাবে একবার প্রস্তুতি নিয়ে নেন। এই মশলাটা চট করে আপনার বলে দিই। দেখুন হাদিস শরীফ, নবী আমার নিজের আগমন দিনটি নিজে পালন করেছেন কিনা। عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال سئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 472 হাদিস নাম্বার আজকে 2747 মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 368 মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট 179 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহকে সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো নবী আমার বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ নবী আমার নিজের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নিজে রোজা রেখে পালন করেছেন। বোঝা গেল নবীর আগমন দিবস পালন করা বিদআত নয়, এটা স্বয়ং নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, বেশক এটা নবীর সুন্নাত। নবীর আগমন দিবস আপনারা পালন করতে চান না? চান না? এ জোরে বলেন চাই। চাই। আজকে আমরা আমাদের নিকটে আজকে 15ই আগস্ট একটি ঐতিহাসিক স্মরণীয় দিন হিসাবে আমরা প্রতি বছর ভারতবর্ষের নাগরিক হিসাবে পালন করে থাকি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস একটি ঐতিহাসিক দিন হিসাবে আমরা পালন করে থাকি। সন্তানের জন্মবার্ষিকী পালন করে থাকি। কবি, সাহিত্যিক, লাইটার, লিডার, নেতা নেত্রী আজকে তাদের জন্মদিন আমরা পালন করে থাকি। আজকে এমনকি ম্যারেজ ডেও পালন করছে এই মুসলমান, এর জন্য প্রশ্ন উত্থাপিত হয় না। কিন্তু মহানবীর আগমন দিনটি আজকে শরীয়ত মোতাবেক পালন করলে আপত্তি করা হচ্ছে। জেনে নিতে হবে যে তার ঈমানে ভেজাল ঢুকেছে, ঈমানে ভেজাল ঢুকেছে। জি। ব্রাদারান ইসলাম। আচ্ছা, তারপরে লিখেছেন নামাজে হাত কোথায় বাঁধতে হবে? জি, নামাজে হাত কোথায় বাঁধতে হবে? আপনাকে একটা হাদিস শরীফ দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহ, হাত কোথায় বাঁধবেন? সারা জীবন নাভির নিচে হাত বেঁধে আসছি গো, আর এই মোবাইলে আগাছার বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ। লেডিস নামাজি, জি, জি। নামাজি, নেট নামাজি, ফারাজি নামাজি, মহিলাদের মতন জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধতেছে। আমরা দেখে আসছি যুগ যুগ ধরে পুরুষেরা হাত বাঁধে নাভির নিচে আর মহিলারা হাত বাঁধে বুকের উপরে। রাতারাতি মহিলা হয়েছে, রাতারাতি চেঞ্জ, পরিবর্তন। হাত কোথায় বাঁধবেন? সহিহ বিশুদ্ধ সনদের হাদিস আপনাকে একটি দেখিয়ে দিই। আজিজানে মুহতারাম, আন আবি জুহাইফা আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 221 হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট পেজ নাম্বার 110। এই হাদিসের অনুবাদ শুনেন। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে হাত বাঁধা। সুবহানাল্লাহ, বেশক মানে নাভি, নাভির নিচে হাত বাঁধা। আপনি হুজ্জুতি করিয়েন না, জোরাজোরি করিয়েন না, হাতটা বেঁধে ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে চলে যাবে। জি, জি। আর এখানে বাঁধা মানে হুজ্জুতি করে বাঁধা। আবার কেউ কেউ দেখছি মসজিদে গিয়ে বাপের জমি দখল করা করির মতন আপনার মসজিদে জায়গা দখল করছে। বাবা, এরকম একটা পা ছিটিয়ে দিচ্ছে, ওনার বাপের পৈতৃক সম্পত্তি, দুজনের জায়গায় একজন হাতে নিতেছে। একটা মসজিদে যদি 20 জন মুসল্লি ধরে আর এই পাফারুয়া যদি চলে যায় তো 10 জনই শেষ। খুব সাবধান। যে নামাজের সুন্নাত হলো 2 পায়ের মধ্যে 4 আঙ্গুলের পার্থক্য রাখা, 4 আঙ্গুলের ব্যবধান রাখা। শরীর যদি মোটা হয় তবে শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য, স্থির রাখার জন্য যদি একটু বেশি হয়ে যায় তাতে ক্ষতি নাই, তাই বলে এক হাত করে করতে পাবেন না। কথা বুঝলেন না? এক হাত। একজনকে দেখছি এত বদমাশের বদমাশ, বুঝেছেন? এক বৃদ্ধ মানুষ আর পার্শ্বে দাঁড়িয়েছে, তো ওকে পাকে ঠেলতে ঠেলতে তোর আঙ্গুলে যে আঙ্গুল লাগিয়ে দিতেছে, ওর আঙ্গুলের উপর আঙ্গুল চাপিয়ে দিতেছে। তা নামাজ শেষ হওয়ার পর বলছে এই লোক তোমার বাবা তুল্য ব্যক্তি, চাচা তুল্য ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, প্রবীণ ব্যক্তিকে যদি একটু আমাদের কোনো ব্যতিক্রম হয়ে যায় তো আমরা সালাম করি না, কি বলছেন? যে আপনাকে একটু লাথি লেগে গেছে, আর ই আপনার ইচ্ছাকৃত ঠেলতে ঠেলতে গিয়ে আর আঙ্গুলের উপর আঙ্গুল তুলে দিচ্ছে। এখানে তো সে জানেন না, বলে কি? বলে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করতেছি।
বলে উইটা নাহি বন্ধ করলে দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, এই গেট কে বন্ধ করবে? এই গেট এই পাগলের দল, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এসব পাগলের কথাতে কান দিয়েন না ব্রাদার ইসলাম। আচ্ছা, তারপরে লিখেছেন যে নবী পাকের নাম শুনে চুমা দেওয়া কি? আচ্ছা, প্রত্যেকটা দলিল দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারাও বিরক্ত হবেন। আর আমার বাবু সুবহানাল্লাহ একবারে রেডি হয়ে আজকে প্রস্তুতি নিয়ে এসেছে। আপনাদের ধৈর্য যতটা আছে ধৈর্য মোতাবেক আজকে আলোচনা হবে। জি আচ্ছা, আচ্ছা, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব মুস্তাহসান। যখন আজানে নাম শুনবেন প্রথমবার তো বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন শুনবেন তো বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাতিনি বিসামিউল বাসার। ফতোয়ায়ে শামিতে লেখা আছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। তাফসীরে জালালাইন হাসিয়াতে লেখা আছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। আজিজানে মুহতারাম, আজকে ফতোয়ায়ে রাজাবিয়াতে লেখা আছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। মাকাসিদুল হাসানাতে চোখে চুমা দেওয়ার 3টি হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ, বেশক। সুতরাং চোখে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। মৃত ব্যক্তির জন্য চাল্লিশা করা কি? মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইসালে সওয়াব করা, তিজা চাহারাম চাল্লিশা করা, ফাতিহা করা, মিলাদ শরীফের আয়োজন করা, গরীব দুঃখী মিসকিন ব্যক্তিদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। আচ্ছা, ওলিদের ফাতিহা করা যাবে কি? জি। ওলিদের পীর ওলি আউলিয়াদের বুজুর্গানে দিনদের উরুস শরীফ করা, ফাতিহা করা, ফাতিহা ইয়াজদাহাম করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। এই রকম মহান ব্যক্তিদের ব্যক্তিত্বের ওসিলা দিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। বেশক, সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি বলে সবই চলবে, সব দলই ঠিক, তবে কি হবে? জি না, এ কথা ঠিক নয়, সব দল ঠিক নয়। কেবলমাত্র জান্নাতি দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বেশক, বেশক। সুন্নি মুসলমান হলো জান্নাতি দল। উঠিয়ে দেখুন মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, মুক্তিপ্রাপ্ত দলই হলো একটি দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বেশক, বেশক। সুন্নাত জামাত ব্যতিরিকে দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, জামাতি বলেন, শিয়া বলেন, রাফেজি বলেন, খারেজি বলেন, সমস্ত দল হলো বাতিল দল। একটি দল হলো সঠিক দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বেশক, আচ্ছা, সুবহানাল্লাহ। কেউ যদি বলে আচ্ছা নবীর নামে নারা দেওয়া কি? জি, নবীর নামে নারা দেওয়া জায়েজ, নারায়ে তাকবীর বলা জায়েজ। যেই দিন নবী আমার মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ তাশরিফ নিয়ে গিয়েছিলেন, সেই দিন মদিনাবাসী নবীর নামে নারা দিয়েছিলেন ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। নবীর নামে নারা দিয়েছিলেন। সুতরাং নবীর নামে নারা দেওয়া জায়েজ। আচ্ছা, ফুরফুরা পন্থীগণ কি ঠিক না ভুল? দেখুন, ফুরফুরা পন্থী যারা, তাদের সঙ্গে আকীদা এবং সুন্নি জামাতের আমল সমূহ নিয়ে আমাদের সঙ্গে অনেক দ্বিমত রয়েছে, অনেক মতবিরোধ রয়েছে। ফুরফুরা পন্থীদের সঙ্গে আমাদের আকীদাগত অনেক আপনার পার্থক্য রয়েছে, আমল নিয়ে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং তাদের সঙ্গে আমাদের কোনো অধিকাংশ আমল এবং কর্মে মিল নাই আকীদাতে, এই জন্য তাদের কাছ থেকে বেঁচে থাকবেন। আচ্ছা, জানাজা নামাজের পর দোয়া করা কি? এটার একটা দলিল দিতে হবে। জানাজার নামাজের পর দোয়া করা কি বলবো? এই জানাজার পর দোয়া করেন? জি। 100 টাকা দেন, দেন পকেটে না দেন না গো। আরে আপনাদের তো অপর আবদার আছে, আপনারা দেশের মানুষ, দেন 100 টাকা। তুমি দিলা, তোমার কাজটা আমি করে দিচ্ছি 1 মিনিটের জন্য, হ্যাঁ একটা হলো, এটা বাদ দেন না গো। এই যুবকেরা, এই জওয়ানেরা, নাই বাবু 100 টাকা বেশি বলে দেখো। আলহামদুলিল্লাহ, দুটো, দুজনের দুটা, আর একটা কেউ হবে না?
কে? আলহামদুলিল্লাহ। এ বাবুরা পকেটে যদি থাকে, সুবহানাল্লাহ। একবারে অল্প করে বলেছি গো, খোদার ঘর মসজিদের জন্য প্যান্ডেল করেছে, কার্তিক মাসেও আপনার ফ্যান লাগিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বাপ্পার নামে 1005 টাকা আল্লাহ যেন কবুল করে। নারায়ে তাকবীর। এটা দুজনের, সুবহানাল্লাহ, 100 করে দুজনের। আল্লাহ যেন কবুল করে, রুজি রোজগার যেন বরকত। আমিন। দেখেন বেশি বলিনি, এটা একটা, এটা আপনার শাশুড়ির। আল্লাহ যেন আপনার শাশুড়ির জীবনের গুনাহকে যেন ক্ষমা করে দেন। দেখেন ভাই আমার 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত 100 টাকা, 200 টাকা, 1050 টাকার দাতা। জিন্দাবাদ। তাড়াতাড়ি নিয়ে এসো না, বক্তা বসে আছে। আলহামদুলিল্লাহ। মা বোনেরা দিবেন না গো, আগে মুরগি মা বোনেরা পুষতো, এখন আর পুষে না। জি সুবহানাল্লাহ। যদি থাকে তো দেন, কিন্তু লক্ষ্মী ভান্ডার দি পান গো, ভান্ডার তো বন্ধ হয়নি। 11 মাসের টাকাতে শাড়ি কিনিয়ে নেই, 1 মাসের টাকা দেন না। জি জি। মা বোনেরা 1 মাসের দেন, 11 মাসের খরচ করিয়েন। সুবহানাল্লাহ, দিবেন না? একটা মা পারবেন 1 মাসের লক্ষ্মী ভান্ডার দিতে? মায়েদের খুব ফুর্তি। আগে স্বামীর কাছে চাইতে হতো, দাও না গো, বাজার যাব, দাও। এখন বলতে হচ্ছে না, মানি ব্যাগ আপনার ঘাড়ে লিয়ে ও হাঁটলো, নিব না তোমার টাকা। নাকি বলছেন? তো মা বোনদেরকে বলি 11 মাসের আপনারা খরচ করে নি 1 মাসের দেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দান করে। দেখেন জানাজার পরে দোয়া করা যাবে কিনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াকুলু ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? ইসনাদুহু হাসানুন, হাদিসটির মান হলো হাসান, হাসান পর্যায়ের হাদিস। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 699, হাদিস নাম্বার 3199। আবু দাউদ শরীফ ভারতীয় পেজ নাম্বার 456। ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 294, আজ হাদিস নাম্বার 1497। ইসনাদুহু হাসানুন। ইবনে মাজাহ শরীফ ভারতের পেজ নাম্বার 109, মিশকাত শরীফ ভারতের পেজ নাম্বার 146। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতগুলো হাদিস আছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, একে জয়ীফ বলার কোনো অবকাশ নেই। বাংলা অনুবাদ শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা জানাজার নামাজ পড়ে নিবে তো সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। নিষ্ঠার সঙ্গে মৃত ব্যক্তির জন্য দোয়া করো। তাহলে জানাজার নামাজের পর দোয়া করার নির্দেশ স্বয়ং আমার রাসূলুল্লাহ দিয়েছেন। আপনারা বলতে চাই যে দোয়া করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। আচ্ছা, কোন বাতিল দলের পিছনে নামাজ পড়া কি? কোন বাতিল দলের পিছনে নামাজ পড়া যাবে না, তাদেরকে মসজিদের ইমাম করাও যাবে না। মসলাকে আলা হযরত বলা কি? মসলাকে আলা হযরত বলা জায়েজ। বেশক, সুবহানাল্লাহ। জায়েজ। সমস্ত বাতিল মত থেকে পার্থক্য করার জন্য মসলাকে আলা হযরতকে কোষ্টি পাথর হিসাবে ব্যবহার করা হয়। মসলাকে আলা হযরত মানে আলা হযরতের পথ, আলা হযরতের পথ, এটাই হলো আহলুস সুন্নাত আল জামাতের পথ। দেখেন একজন ভাই 300 টাকা দিয়েছে, বিয়ে করে যাবে আব্দুল রাজ্জাক বলে বলছে বাংলাদেশে। দেখেন 100 টাকা দিয়েছে, দিয়ে বলছে একটা মশলা বলে দেন। কি মশলা? খালাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা। ও হচ্ছে চিটার, একটা পাগল, ব্রেনটাল, তার কাটা। জি, ভারতে আসলে কোন রকম চাঁদা করে আপনার রাঁচি পাঠাতেন একটু ব্রেনের চিকিৎসার জন্য। পুরা টাল কাটা, টাল ব্রেন টাল বলেছে। মেয়েরা মেন্স অবস্থায়, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ ধরে পড়তে পারবে। ওকে লাভ খাইতে হয় না, হয় না? জি জি। আমরা বিনা ওযুতে খোদার কালাম কোরআন শরীফ স্পর্শ করি না, আর বলছে মেয়েরা পিরিয়ড অবস্থায়, মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ ধরে পড়তে পারবে। জি, এই হচ্ছে এমন। তারপরে পাগল বলছে ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, তারপরে বলছে কচ্ছপ খাওয়া যায়। কোন জাতের লোক চিনেন না? জাতিবাসীতেও খায় না ঝিনুক, আপনার শামুক কেউ খায়, আর ই বলছে যে ওয়াও খাওয়া যায়, ওই খাওয়া জাতের লোক। ওর কথাতে কান দিয়ে বাপ মার নামে 200 টাকা, শাশুড়ির নামে 200 টাকা, আর বাপ মার নামে 300 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেয়। তো মসলাকে আলা হযরতের নারা দেওয়া
জায়েজ। কোন কিতাবে আছে? এবারে ফতোয়ায়ে শারহে বুখারী, তার মধ্যে লিখিত রয়েছে যে মশলাকে আলা হযরতের নারা দেওয়া জায়েজ। আচ্ছা, ফেরাউনের স্ত্রীর নাম কি? ইয়া জানে আপনার লাভ কি? জি, ফেরাউনের স্ত্রীর নাম কি? এতে কোনো উপকার আছে? একটা নামাজ, রোজা, হজ, যাকাতের মশলা জিজ্ঞাসা করতেন তো কাজ হতো। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। ও আপনার ইমানদার ছিল, আর ফেরাউন ছিল কাফির। হানাফি ও শাফির সঙ্গে বিয়ে দেওয়া যাবে কি? জি হ্যাঁ, হানাফি শাফির মধ্যে বিয়ে দেওয়া যাবে, কারণ হানাফি, শাফি, মালিকি, হাম্বলীর 4 মাযহাব মান্যকারী হলো সুন্নি। জি এরা 4 মাযহাব মান্যকারী সুন্নি। আর এই যারা হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া, বুকের উপরে হাত বাঁধুয়া, একে শাফি বলে না, একে বলে ওয়াহাবি, জি লামাযহাবি, হেজাতি, ফারাজি, অন্য দেশে বলে বাদিয়া। এক এক দেশে এক এক নাম। জি, জি। দেশে বলে নেংটিকুলা। জি এক এক দেশে ওর এক এক নাম। এই জি। নেংটিকুলাদের সঙ্গে বিবাহ দেওয়া শরীয়তে জায়েজ নাই। আচ্ছা, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দেওয়া যাবে কি? অথবা স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পাবে? জি, স্বামী স্ত্রী যদি যায়, কেউ মারা গেলে বিবাহ বন্ধনটা নষ্ট হয়ে যায়। সুতরাং স্ত্রী মারা গেলে স্বামীও গোসল দেবে না, আর স্বামী মারা গেলে স্ত্রীও গোসল দেবে না, অন্য কেউ গোসল দেবে। আর যদি আপনার কেউ যদি না থাকে, কারো এইরকম কোন ব্যক্তি যদি না পাওয়া যায়, তবে হাতের ওপরে আপনার পর্দা সিস্টেম করে আপনার তার গোসল দেওয়ানো স্বামীকে আপনার জায়েজ। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলি একটি কথা মনে রাখবেন, যে মৃত্যুর সঙ্গে সঙ্গে বিবাহ সম্পর্কটা শরীয়তে বিচ্ছেদ হয়ে যায়। জি এই জন্য স্পর্শ আপনার করতে পাবে না, তবে দেখতে পাবে। স্ত্রী স্বামীকে দেখতে পাবে, স্বামী স্ত্রীকে মারার পর দেখতে পাবে, কিন্তু কি স্পর্শ করার শরীয়তে বারণ করা হয়েছে। আচ্ছা, ভালোবাসা কি অন্যায়? শোনেন, কালার মা কালা বুঝে না, কি বলছেন? ও যে লেখাছে ও ঠিকই বুঝছে, নাম টাম কিছু লেখেনি। জি ওর নাম লেখাও। ভালোবাসা খারাপ নয়, ভালোবাসা ভালো। বিবিকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো, বন্ধু বান্ধবকে ভালোবাসো, দেশবাসীকে ভালোবাসো, অসহায় দুস্থ গরিব মানুষকে ভালোবাসো। তাই বলে বিবাহিত হোক আর অবিবাহিত কোন মহিলাকে, যার সঙ্গে বিবাহ যায়, এইরকম মহিলাকে ভালোবাসা হারাম। জি বেশক বেশক। ভালোবাসতে গেলি ঘাপলাবাজি হবে। জি ও ভালোবাসতে গেলি আপনার জেনাতে লিপ্ত হবে। জি বিবাহিত বলেন আর অবিবাহিত বলেন, একজন পুরুষ এবং নারীর সঙ্গে বন্ধুতালি হতে পারে না, পারে না, পারে না, অসম্ভব। কোনো না কোনো ঘাপলাবাজি ওর মধ্যে হবেই হবে। এই জন্য পুরুষ নারী যাদের সঙ্গে বিবাহ বৈধ, তার সঙ্গে বিবাহ করা, বিবাহ পূর্বে বন্ধুতালি করা, লাভ করা, ভালোবাসা শরীয়তে হারাম, হারাম, হারাম। জি আপনাদেরকে অনুরোধ করব, ছেলে মেয়ের আমাদের যে রাষ্ট্রীয় আইন, সংবিধান, মা দিয়েছে 1010 টাকা। আল্লাহ যেন আপনার দানকে কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দেন, মাকে যেন আমার সুস্থ রাখেন। আমিন। ছেলের বয়স 22 বছর। ক বছর? মেয়ের বয়স কত? 18 বছর। এর কমে ছেলে মেয়ের বিবাহ দিয়েন না। এটা ভারতীয় আইন, জি এটা আমাদের রাষ্ট্রীয় আইন। এই আইন বিরুদ্ধে যদি কাজ করেন আর ধরা যদি পড়ে যান, তো আপনার জেলও হয়ে যেতে পারে। জি সুতরাং ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিতা করেন, লেখাপড়া করান, ছেলেকে লেখাপড়া করান, মেয়েকে লেখাপড়া করান। বিয়ের বয়স যখন হবে, উপযুক্ত হবে, তখনই রাষ্ট্রীয় আইন মান্য করে আপনি বিবাহটা, শরীয়তে যদিও জায়েজ,
শরীয়তে সাবালক সাবালিকার বিবাহ জায়েজ, কিন্তু রাষ্ট্রীয় বাধ্যবাধকতা থাকার জন্য, রাষ্ট্রীয় আইন বিরোধী হওয়ার জন্য ছেলের বয়স হচ্ছে 22 বছর, মেয়ের বয়স হচ্ছে 18 বছর, জি। এর কমে বিয়ের ব্যবস্থা করিয়েন না। আর যদি করেন আর ধরা যদি পড়ে যান, তাহলে আপনাকে সোজা জেলে চলে যেতে হবে। সুতরাং এ কাজ করিয়েন না ব্রাদার আর ইসলাম। তো যাই হোক, ভালোবাসা বাপ মা বললাম এদেরকে ভালোবাসা যায়, কিন্তু যে মেয়ের সঙ্গে বিবাহ বৈধ এই রকম মেয়েদেরকে বা বিবাহের পূর্বে ভালোবাসা না জায়েজ ও হারাম, তাতে গুনাহ হবে, জেনা হবে, ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। পেট্রোল আর আগুন এক জায়গায় থাকবে? কথা বলছেন না যে লাগবে না? লাগবে না যে লাগবে। তো পুরুষ আর নারী হচ্ছে পেট্রোল আর আগুন, এক জায়গাতে হলেই ঘাপলাবাজি হবে। এই জন্য এক জায়গাতে হয়ে আলাদা আলাদা থাকেন। আর একটা কথা বলি, বলছে যে বিয়ে 22 বছর ছেলের, মেয়ের 18 বছর, তার আগে যে অনেক মেয়ে ছেলেরা কাজ করে, এর জন্য মনে হয় যে একটা রাষ্ট্রীয় আইন তৈরি হওয়া উচিত। জি জি যারা প্রশাসনে রয়েছে তাদের মনে হয় পার্লামেন্টে, সংসদে চিন্তা ভাবনা করার দরকার। ও বাড়িতে কলেজের নাম করে গেল, দেখ কলেজ করি না, জি ও কোন দিকে যে আড্ডা মেরে বেড়াচ্ছে তো ওই জানে। তো এইরকম আইন হওয়ার দরকার যে 18 বছর আর 22 বছরের আগে কোনো ছেলে মেয়ে যদি আড্ডা মারতে গিয়ে ধরা যদি পড়ে যায় তো ওর জেল হবে। জি জি বেশক, হোটেলে যদি ধরা পড়ে তো জেল হবে, জি বেশক, গার্ডেনে যদি ধরা পড়ে তো জেল হবে, জি পার্কে যদি ধরা পড়ে তো জেল হবে। জি, জি। এইরকম মনে হয় সংসদে আইন এরকম পাস হওয়া মনে হয় যে হলে ভালো হতো, নাকি বলছে? জি জি যা হোক ব্রাদার আল ইসলাম, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে রাখেন, আপনাদের দানে, আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতিতে, আপনাদের নেতৃত্বে, আপনাদের পরিচালনায়, আপনাদের আর্থিক সাহায্যে নসিপুর ফুরকানি আলিমী ইসলামিয়া মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসার বাৎসরিক জালসার ডেট হয়েছে ঈদের পরে 28-29 মার্চ। জি জি বেশক, কত বললাম? 28-29 মার্চ। ঈদের পরে 28-29 মার্চ। এদিকে রোজা, তারপরে আপনার মাধ্যমিক পরীক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অনেক কিছু। আর আমাদের মেন জায়গাতে আপনার মাদ্রাসা, যার জন্য এগুলির মধ্যে জালসা করা সম্ভব নয়। তাই কমিটি চিন্তা ভাবনা করে মার্চ মাসের 28-29 সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এই 5 টাকা 10 টাকা করে করে একটু ব্যাগে রাখতে শুরু করি, যে বাৎসরিক জালসাতে দিতে হবে। মা, আর 1 মাসের টাকা লক্ষ্মী ভান্ডারের একটু উঠিয়া রাখিয়েন মা, রেডি করে রাখিয়েন 29 মার্চ দেওয়ার জন্য। আপনাদেরকে বলবো একটু দেওয়ার জন্য 5 টাকা 10 টাকা করে করে রাখিয়েন, আর ওই জালসাতে আপনারা দিন। নাম করা সাইর আসছে।